আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির যুগ্ম মহাসচিব আমাদের শ্রদ্ধেয় পান্নু ভাই, যেখানে থাকতো পান্নু ভাইয়ের ওয়ার্কশপ ভেঙে দিয়েছে। তারপরে এখানে আরও 10-12টি ওয়ার্কশপ ছিল, সেগুলোও ভেঙে দিয়েছে। তো আমাদের আসলে সফলতার গল্প আমরা সবাই শুনি, কিন্তু ব্যর্থতার গল্প তো আমরা কেউ বলি না। তো এটাই আমাদের সফলতা না ব্যর্থতা? আমরা যদি এতই পাওয়ারফুল হয়ে থাকি, আমরা সুসংগঠিত হয়ে থাকি, তাহলে আমরা গভর্নমেন্টের জায়গা নেই, গভর্নমেন্টের কাছ থেকে ট্রেনিংয়ের টাকা নেই, সব কিছু করতেছি, আপনার ভ্যাটের জন্য আন্দোলন করে সেটা স্থগিত করতেছি, কিন্তু এই যে আমাদের ভাই ব্রাদারদের যে ওয়ার্কশপগুলো ভাঙা হলো, এখানে কি আমরা পারতাম না যে 60টা দিন সময় নিয়ে বা 10টা দিন সময় নিয়ে তাদেরকে সময় করে দেওয়া, যে ভাই আপনারা এখান থেকে এগুলো নিয়ে নিজ নিজ জায়গায় আপনারা চলে যান। এখন মনে করেন 40 লাখ টাকার অ্যাসেট 4 লাখ টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। একটা জিনিস গড়া খুবই কঠিন, কিন্তু ভাঙা খুবই সহজ। এই পিলার টিলার দেখেন কি অবস্থা করে রাখছে। তো এই ব্যর্থতা কি আমাদের একার না আমাদের সকলের? আপনাদের কাছে এই প্রশ্নটা আমার থাকলো। আপনারা সবাই বিচার বিবেচনা করবেন যে আমরা তাদের পাশে কি আদৌ দাঁড়াতে পারছি না পারিনি। আমাদের দাঁড়ানো উচিত ছিল কি ছিল না? আমরা দাঁড়ালে কি রক্ষা করতে পারতাম? আমার ভাইদের উপকার করতে পারতাম কি পারতাম না? তো তাহলে যদি আমরা অ্যাসোসিয়েশন করে আমাদের ভাই ব্রাদারদের রক্ষাই না করতে পারি, তাহলে এই অ্যাসোসিয়েশন দিয়ে লাভটা কি হবে আমাদের? আমরা আমাদের ভাইদেরকে কি বলে সান্ত্বনা দিব? আজকে পান্নু ভাইকে বলার মতো কোনো ভাষা নেই পান্নু ভাইয়ের, যে কোথায় যাব, কি করব। এই যে 40 লাখ টাকার জিনিস এখন 4 লাখ টাকায় বিক্রি করা লাগতেছে। ভালো টিমগুলো দেখেন কি অবস্থা হয়ে আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।